লিটা, তুমি তো অনেক কিছু রান্না করতে পারো তাই না? আর কি কি পারো জিজ্ঞেস করে লাভ নেই। তুমি আমাকে কেন বলছো, তুমি নিজেও তো পারো। তাই তো জিজ্ঞেস করছি আসলে তুমি আজকে আমার জন্য কি বানাবে? আজকে হলো খুব চটজলদি একটা রেসিপি, সেটা হলো ডিমের শাসলিক। ডিমের শাসলিক, সাধারণত কিন্তু আমরা মুরগির মাংস দিয়েই করি, অনেক সময় আমরা গরু মাংস দিয়েও করি, যেটা মুরগির মাংস সে খুব পছন্দ করে। কিন্তু শিশুরাই কি হয় যে ডিমটা খেতে চায় না, তাই মনে হলো যে ডিম দিয়ে যদি করি, দেখতেও অনেক বেশি রঙিন, এটা অনেক বেশি আকর্ষিত করবে। এটা দেখে নেই তাহলে ডিমের শাসলিক তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ডিমের শাসলিক তৈরি করার জন্য যে যে উপকরণ লাগছে: সস তৈরি করার জন্য রসুন কুচি, লবণ, চিনি, চিলি সস এবং পানি। শাসলিক তৈরি করার জন্য 4 কোনা করে কাটা সিদ্ধ ডিমের সাদা অংশ, পেঁয়াজ, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, গাজর, তেল, শাসলিক তৈরির জন্য কাঠি এবং পরিবেশনের জন্য মেয়োনিজ ও লেটুস পাতা। আচ্ছা, সসটা আমরা আগে তৈরি করব এই জন্য যে একটু ঠান্ডা করে নিলে ভালো হয়। লিটা, তুমি তো অনেক কিছু রান্না করো, তো আয়ান খায় না এমন কিছু তুমি কি কৌশলে অন্যভাবে রান্না করে খাও যেটা ও খেতে পছন্দ করবে? ও আসলে আমাকে কখনোই জ্বালায়নি যে আমি এটা খাবো না ওটা খাবো, এরকম কিছু বলেনি সে কখনো। কিন্তু সব শিশুরাই কি হয় যে সবজিটা দেখলে সেটা একটু মুখটা কালোই হয়ে যায়। সবাই মাংসের টিকিয়া বানায়, আমি হলো কাঁচা কলা দিয়ে টিকিয়া বানিয়ে দিই তাকে, এবং সে ধরতে পারে না যে সেটা মাংসের নাকি কাঁচা কলার। আর কাঁচা কলার টিকিয়াটা এতই মজা হয়, আমি যাকে যাকে খাইয়েছি, শুধু সে না, আমার বাড়িরও অনেকে ধরতে পারেনি যেটা আসলে মাংসের না, এটা একটা সবজির। এখন আমি রসুন দিচ্ছি, এখানে আমি আন্দাজ মতো দিচ্ছি, 2 চা চামচ মতো দিলেই হবে। একটু হালকা ভেজে নেব, সসের মধ্যে যে রসুনের যে একটা সুন্দর গন্ধ আছে, সুগন্ধ আছে, সেটা চলে আসে। লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে এবং খুব অল্প দিতে হবে, কারণ সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। এরপরে দিচ্ছি যে চিলি সস পুরোটাই, এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছিলাম। কেউ যদি একদমই ঝাল না খেতে চায় তাহলে কিন্তু টমেটো কেচাপ দিয়েও করতে পারবে। খালামুনি, তোমার পছন্দ সবজি কি? আয়ান, আমার তো সব সবজিই পছন্দ। সবচেয়ে বেশি কোনটা পছন্দ? বেশি কোনটা পছন্দ, আমি ফুলকপি খুব পছন্দ করি। কাছাকাছি, তোমার যেমন ব্রোকলি খুব পছন্দ। ক্যারেট? যখনই বাজার নিয়ে আসে ওর বাবা, তখন দেখা যায় যে সে ব্যাগের মধ্যে উকি দিচ্ছে যে সেখানে গাজর আছে কিনা, এবং বের করে নিয়ে নিজেই হয়তো বা এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে খাওয়া শুরু করে। তাই আমি বলি এটা খরগোশ একটা। সসটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে, এই সময় আমরা একটুখানি চিনি দিয়ে দিব। চিনিটাও খুব কম, কারণ সসের মধ্যে কিন্তু একটু চিনি দেওয়া থাকে, এবং চিনিটা গলে গেলেই কিন্তু আমাদের সসটা একদম তৈরি হয়ে গেল। এখন সসটা একটু ঠান্ডা হোক। হ্যাঁ, এই ফাঁকে আমরা এখন এই যে কাঠিগুলোর মধ্যে সবগুলো একে একে গেঁথে নেব। ঠিক আছে, আমার মনে হয় সাদা দিই আগে। আমার শাসলিক অনেক পছন্দ। হ্যাঁ, এটা মনে হয় ছোট বড় সবাই খুব পছন্দ করে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখো, বানানোটাও তো অনেক সহজ। অনেক সহজ। কি কি দিয়েছো তুমি? এই যে তুমি যা যা পছন্দ করো, দেখো লাল, সবুজ, হলুদ, 3 রঙের এখানে ক্যাপসিকাম দিয়েছি, সেই সাথে এই যে দেখো গাজরটা দিয়েছি। গাজর তো খুবই পছন্দ তোমার। তুমি কি একটা বানাতে চাচ্ছ? হ্যাঁ। তাহলে হাতটা ধুয়ে আসো। আচ্ছা। একটু ফাঁকা করে দিয়েছি যাতে ওই সসটাও যেন এটা সব কিছুর সাথে একটু মিশে। ঠিক আছে, এরকম একটা সুন্দর, হ্যাঁ, রঙিন একটা খাবার, সেই সাথে হলো খাদ্য উপাদান সবকিছু কিন্তু পাচ্ছ। দেখো তুমি মিনারেল পেয়ে যাচ্ছ, প্রোটিন পাচ্ছ, এটার সাথে ফ্যাট পাচ্ছ, তারপর ভিটামিনস পাচ্ছ, তুমি কিন্তু সবকিছু পেয়ে গিয়েছো। আর রসুনটা কিন্তু এটার মানটা সেটাকে আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আয়ান, তুমি কিন্তু একটু সাবধানে করবে, কারণ আঙুলে ফুটতে পারে, একটু জায়গা রেখে তারপর দাও। হ্যাঁ লিটা, আয়ানের গল্প তো অনেক শুনলাম, এবার তোমার গল্প শুনতে চাই। তুমি ছোটবেলায় কি করতে? আমি একদম ওর মতো এই কাজগুলোই করতাম। যখনই দেখতাম মা রান্নাঘরে ঢুকেছে,
আমিও তার সাথে ঢুকে পড়তাম। তো মা মাঝে মাঝে রাগ করতো, মাঝে মাঝে বলতো আচ্ছা ঠিক আছে করো, করতে করতেই শিখবে। তো মা হয়তো বা ভয় পেত যে আমি হাতটা পুড়িয়ে ফেলি কিনা, হ্যাঁ, কিংবা ব্যথা পাই কিনা, সেই জন্য হয়তো বা ভয় পেত। কিন্তু দেখা যেত যে আমি খুব সুন্দর মতো তার মতোই করার চেষ্টা করতাম, তখন সে কিন্তু খুব খুশি হতো। আর আমার রান্নার মনে হয় সেই যে ভালোবাসাটা রান্নার জন্য ওখান থেকেই শুরু। এর মধ্যে এখন আমরা বানানো সাসলিকগুলো দিয়ে দিচ্ছি। আয়ান, সকাল থেকে তুমি কি কি খাও একটু বলো তো খালামণিকে। সকালে হচ্ছে বেশিরভাগ সময় চক্কুস খাই বা ফ্রেঞ্চ টোস্ট খাই, তারপর দুপুরে ভাত আর চিকেন বা সবজি, বা ডিনারে হচ্ছে অমলেট দিয়ে ভাত খাই, ডেজার্টে মাঝে মাঝে দই খাই, মাঝে মাঝে মিষ্টি। ওর খাবার অভ্যেসটা খুবই ভালো করেছিল এটা। হ্যাঁ, আচ্ছা দেখো এটা কিন্তু আমরা খুব বেশিক্ষণ ভাজবো না, হ্যাঁ, একদম কালো করবো না, কারণ যে কোনো সবজি কিন্তু আমরা বলি যে খুব বেশি যদি আমরা রান্না করে ফেলি তার পুষ্টিগুণ কিন্তু 80%ই নষ্ট হয়ে যায়। রংটা যতক্ষণ থাকবে ততক্ষণই পুষ্টিগুণ থাকবে। 80% যখন নষ্ট হয়ে গেল সেটা খাওয়ার কিন্তু কোনো মানে হয় না। আচ্ছা লিটা বলো তুমি ঈদে কি বানাও? ঈদে দেখা যায় যে যে কমন খাবারগুলো আছে, হ্যাঁ, সেগুলোই দেখা যায় যে যেহেতু ঈদের দিনটা হলো একদম কাছের মানুষগুলোকে নিয়ে আমার কাটে, যে আমাদের যে ঐতিহ্যবাহী খাবারগুলো আছে কাচ্চি, হ্যাঁ হ্যাঁ, চিকেন বিরিয়ানি, এগুলো করা হয়। এবং শিশুরা যখন আসে ওরা কিন্তু একটু এক্সেপশনাল খাবার চায়, ওদের জন্য একটু লাজানিয়া করে দেই, একটু বেক পাস্তা করে দেই, সেগুলো হয়তোবা আমি সবজিটা একটু খুব বেশি দেই, হ্যাঁ, তারপর মাছ দিয়ে করে দেই। দেখো একটা কি সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। তুমি বাকি সস কি পরিবেশনের সময় দিবে তাই তো? হ্যাঁ, বন্ধ করে দিলাম। এখন জাস্ট উপর থেকে তুলে নিলেই হবে, যেহেতু আমরা খুব বেশি ভাজিনি এটা। বাহ, কাঁচা লেটুসগুলো আছে, এটা দিয়ে এখন আমরা একটু সাজিয়ে নেব। উপর থেকে একটু মেয় দিয়ে দিচ্ছি কারণ আয়ান খাবে তো। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ডিমের সাসলিক। বাহ, দেখে নেব তাহলে ডিমের সাসলিক তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। ডিমের শাসলিক তৈরি করতে প্রথমে চুলায় একটি ফ্রাইং প্যান দিয়ে তাতে তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে রসুন কুচি ও সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে চিলি সস ও সামান্য পানি দিয়ে ভালো করে জাল দিতে হবে। সস ঘন হয়ে এলে এর মধ্যে অল্প চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। শাসলিক তৈরির জন্য কাঠিতে একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম, ডিম ও গাজর দিয়ে সাজিয়ে নিতে হবে। এরপর একটি প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে শাসলিকগুলো এপিট ওপিট ঘুরিয়ে ভেজে নিতে হবে। কিছুটা ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি সস এর উপর ছিটিয়ে দিয়ে আবারও এপিট ওপিট ঘুরিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটি পাত্রে লেটুস পাতা এবং মেয়োনিজ দিয়ে পরিবেশন করতে হবে মজাদার ডিমের শাসলিক। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।